আসবো স্যার। আসুন। বসুন। গুড আফটারনুন ম্যাডাম, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। গুড আফটারনুন। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রীতমা চৌধুরী। আপনার সম্পর্কে কিছু বলুন। আমি তো আমার নাম বললামই, আমি হাওড়া জেলার বেলুড়ে থাকি। আমি 2023 সালে শ্রীরামপুর কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। 2025 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, আপনি তো বললেন আপনার বেলুড়ে বাড়ি, তার মানে হচ্ছে হাওড়া জেলা, তাই তো? তো হাওড়া জেলার একটা দর্শনীয় স্থানের নাম বলুন দেখি। বেলুড় মঠ, বাহ। আর বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, গেছেন কখনো? বেলুড় মঠে গেছি, বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়নি। আচ্ছা। আচ্ছা, আপনি তো গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করেছেন, সেখানেই সিলেক্ট হয়েছেন। বলতে পারবেন স্কুলেতে গ্রুপ সি ক্লার্কদের কাজ কি থাকে মূলত? মূলত তারা মেল আদান প্রদান করা, অফিসিয়াল চিঠিপত্র পাঠানো, সার্টিফিকেট দেওয়া, হিসাব নিকেশ রাখা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি বলছি তোমাকে, তুমি বললে যে ডেটা এন্ট্রি করা। এই যে ডেটা এন্ট্রি, সেটা মূলত কি ডেটা এন্ট্রি করতে হয়? এটা আমার জানা নেই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে ছাত্রছাত্রীদের নানান বিষয় সম্পর্কে ডেটা এন্ট্রি করতে হয়। ছাত্রছাত্রীদের যে তথ্যগুলো এন্ট্রি করতে হয়, সেটা কোন পোর্টালে এন্ট্রি করতে হয় সেটা তোমার জানা আছে? বেঙ্গল শিক্ষা পোর্টালে। একদম ঠিক। আচ্ছা, নিশ্চয়ই জানেন যে মিড ডে মিল স্কুলে স্কুলে যেটা চলে আর কি, প্রতিটা স্কুলে। তো সেই মিড ডে মিল যে প্রক্রিয়াটা, এটা কবে শুরু হয়েছিল বা ভারতবর্ষের কোথায় প্রথম শুরু হয়েছিল? এই মুহূর্তে মনে পড়ছে না ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার হবি কি? আমার হবি গান করা। কি ধরনের গান করতে পছন্দ করেন? রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। আপনি তো বললেন যে আপনার রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ। এই মুহূর্তে আপনার কোন রবীন্দ্রসঙ্গীতের কথা মাথায় আসছে? বিপদে মোরে রক্ষা করো গানটাই আমার আপাতত মনে পড়ছে। আচ্ছা, এটা ছাড়া আর কি রবীন্দ্রসঙ্গীতের কথা জানেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি। আচ্ছা, এই যে আমরা ইন্টারভিউ নিচ্ছি, তাহলে সেটা কি আপনার এখন বিপদ মনে হচ্ছে? বিপদ না, একটু ভয় লাগছে। আচ্ছা, ভয় লাগাটা স্বাভাবিক। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। আচ্ছা, আপনি তো আপনার যখন সম্পর্কে বললেন তখন বললেন যে মাস্টার্স করেছেন। তো এই মাস্টার্স কমপ্লিট করে এই গ্রুপ সি অর্থাৎ এই ক্লার্কের পরীক্ষা আপনি বসেছেন এবং সেখানে চাকরি পেয়েছেন ধরে নিন। তো আপনি এই চাকরিটা করতে পারবেন? হ্যাঁ। মানে এরকম মনে হচ্ছে না যে আমি এরকম হায়ার স্টাডিজ করে আমি এই ক্লার্কের পদের জন্য চাকরি করছি? এরকম কি আপনার কোনো কিছু ফিলিংস আসবে না? না স্যার, কোনো কাজই তো ছোট নয়। বেকারত্বের থেকে সম্মানের সাথে উপার্জন করা আরো বেশি গর্বের। আর তাছাড়া স্কুলে কাজ করা মানেই তো পরোক্ষভাবে স্টুডেন্টদের জন্যই কাজ করা। আচ্ছা, একটু আগে আমি ডেটা এন্ট্রি নিয়ে প্রশ্ন করেছিলাম। তো ধরুন কোনো একটা ডেটা এন্ট্রি করতে গিয়ে আপনি ভুল কিছু এন্ট্রি করে ফেলেছেন, এবার সেই এন্ট্রি কপিটা নিয়ে গিয়ে হেডমাস্টারকে সাইনও করিয়ে নিয়েছেন, কিন্তু সেটা ভুল হয়েছে, সেটা আপনার ধরা পড়েছে। কি করবেন তখন আপনি? আমি গিয়ে আমার ভুলটা তাদের জানাবো, তারপর ওনারা যা বলবেন সেটা আমি পরবর্তীতে আবার করব। আচ্ছা, একটু আগে আপনার সাথে মিড ডে মিল একটু কথা হচ্ছিল। তো ধরুন স্কুলের যে মিড ডে মিল দেওয়া হচ্ছে, যদি প্রতি ছাত্রছাত্রীকে পার ডে 100 গ্রাম করে চালের হিসেবে আর কি খাবার রান্না করা হয়, আপনার স্কুলে 200 জন ছাত্রছাত্রী আছে, আপনার কতটা চাল লাগবে একদিনে? 20 কেজি। শিওর? হ্যাঁ। আর একটা প্রশ্ন করবো, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার হাওড়া জেলার দর্শনীয় স্থান নিয়ে আপনার সাথে একটু কথা হলো। তো দুটো দর্শনীয় স্থানের নাম আপনি বললেন, আমার তারপরে গিয়ে একটা কথা আর কি মাথায় এলো হঠাৎ করে। এমন একটা দর্শনীয় স্থানের নাম বলতে পারবেন যেখানে আপনি হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান এই তিনটে স্থাপত্যের যে শিল্পশৈলী হয়, সেটার রূপ একত্রে দেখা যায় একটা মাত্র স্থাপত্যে? এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের তো অনেক প্রকল্প হয় শুনেছেন, তো সেই প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হচ্ছে রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্প সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, এটা মানে গরিব পরিবারের মেয়েদের জন্য বিয়ের জন্য এককালীন 25,000 টাকা দেওয়া হয় এই প্রকল্পে। আর এই রূপশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয়েছে? এটা জানা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমরা তো আপনার ইন্টারভিউ নিলাম, তো সেই ইন্টারভিউতে কিছু গাফিলতি আমরা যেটা অবজার্ভ করেছি সেগুলো আমি এক এক করে বলছি। যেমন ধরুন, যখন আপনি ফার্স্ট এন্ট্রি নিচ্ছেন, এন্ট্রি নেওয়ার সময় আপনি ঢুকলেন, এসে আমাদের সকলকে গ্রিট করলেন, করে যখন দরজাটা বন্ধ করছেন তখন একটু জোরে আওয়াজ হয়েছে, সেই আওয়াজটা কিন্তু করা যাবে না। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনি বসলেন, ইন্টারভিউ স্টার্ট হলো, দেন যখন আমি আপনার সম্পর্কে কিছু বলতে বললাম, সেই আপনার সম্পর্কে কিছু বলতে বললে তখন ওর মধ্যে কিন্তু হবিজের ব্যাপারটা চলে আসছে, মানে সেটাকে আপনাকে নিজেকে ইনক্লুড করে ফেলতে হবে। ওটা আমি ফার্দার আপনাকে কোশ্চেনটা করেছিলাম, সেটা যাতে ইন্টারভিউ বোর্ড আর না করতে পারে, তাই আগেই সেটা আপনি নিজে ক্লিয়ার থাকবেন। আর যেটা আপনার হবি, সেই হবি সম্পর্কে একটু সজাগভাবে বলতে হবে, কারণ যেটা আপনি হবি হিসেবে বলছেন সেই হবি থেকেই কিন্তু ইন্টারভিউরা কোশ্চেন করতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে, আমি যখন আপনাকে জিজ্ঞাসা করলাম যে রূপশ্রী প্রকল্প সম্পর্কে কিছু জানেন কি না, তখন আপনি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলে দিয়েছেন যে রূপশ্রী প্রকল্প যেটা গরিব মেয়েদের বিবাহের জন্য মাসিক এককালীন 25,000 টাকা করে দেওয়া হয়। এটা গুছিয়ে বলতে হতো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উদ্যোগে এই রূপশ্রী প্রকল্প শুরু হয়েছে, যেটার মূল লক্ষ্য হলো যে গরিব সমস্ত কন্যাদের বিবাহের জন্য এককালীন 25,000 টাকা করে প্রদান করা হয়। এটা হচ্ছে আমার দিক থেকে। ম্যাম, আচ্ছা, আমার দিক থেকে আমি আপনাকে যে প্রথম প্রশ্ন বলেছিলাম যে আপনার জেলা, নিজের জেলা হাওড়ার দর্শনীয় স্থান, আপনি দুটো জায়গার নাম বলেছেন, ঠিকই আছে। আর তারপরে গিয়ে আমি আবারও একটা মানে শিল্পশৈলীর উপরে একটা প্রশ্ন করলাম, আপনার কিন্তু উত্তরটা ছিলই সেখানে জানা, মানে বেলুড় মঠই কিন্তু সেটার আর কি, মানে যেখানে তিনটে ধর্মের স্থাপত্যের আর কি স্থাপত্য শৈলী আমরা দেখতে পাই, বেলুড় মঠ। তো বেলুড় মঠ শুধু হাওড়া বলে না, বেলুড় মঠ আমাদের কি বলবো ভারতবর্ষ তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা গর্বের জায়গা। তো এবং তো আপনার সেটা হচ্ছে নিজের জন্মস্থান, তো এটা কিন্তু একটু গভীরভাবে জানা, একটু খুঁটিয়ে জানাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, মানে বেলুড় মঠ যে কোনো জায়গাতে যে কেউ বললেই চিনতে পারবে, সেটার যে এরকম একটা বিশেষত্ব রয়েছে, ইন্টারভিউয়ে আসার আগে একটু খুঁটিয়ে কিন্তু জানলে ভালো হয়। ঠিক আছে। আর মিড ডে মিল নিয়ে প্রশ্ন, এবার যেহেতু আপনি যে পোস্টের জন্য এখানে আর কি অ্যাপ্লাই করছে বা ইন্টারভিউ দিতে এসছেন আর কি, সেখানে কিন্তু এই বিষয়টা ভীষণভাবে জড়িত, মিড ডে মিল সংক্রান্ত বিষয়টা। হ্যাঁ, কারণ এটার হিসেব নিকেশ আপনাকে রাখতে হবে। তাই মিড ডে মিল নিয়ে একদম মানে ইনিশিয়াল প্রশ্ন যে কোথায় শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল, এটুকু কিন্তু নিজেকে একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, 1925-এ তামিলনাড়ুতে শুরু হয়েছিল মিড ডে মিল। ঠিক আছে, মূলত বাচ্চাদের আপনি নিশ্চয়ই জানেন ড্রপ আউট বিভিন্ন গ্রামাঞ্চলে যেটা হয়, স্কুলে আসতে চায় না, অপুষ্টিজনিত বিভিন্ন কারণ থেকে থাকে, মানে তাদেরকে বেসিক্যালি স্কুলমুখী করা। হ্যাঁ, তার সাথে সে পুষ্টিটাও পাবে, তার জন্যই কিন্তু মিড ডে মিল প্রকল্প চিন্তা ভাবনা শুরু হয়েছিল। আর আপনাকে জিজ্ঞেস করেছিলাম ওই মিড ডে মিলেরই ওই কতটা আর কি চাল লাগবে, সেটা আপনি ঠিকঠাকই দিয়েছেন। আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে মিড ডে মিল সংক্রান্ত এবং নিজের স্থান সংক্রান্ত যে নলেজ, সেটা কিন্তু আরেকটু বাড়াতে হবে। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে গ্রুপ সির ক্ষেত্রে কি কি কাজ করতে হয়। আপনি বলেছিলেন রক্ষণাবেক্ষণ, হিসাব রক্ষণাবেক্ষণ আর হচ্ছে ডেটা এন্ট্রি এই জাতীয়। তবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে মিড ডে মিল প্রকল্প। তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু গ্রুপ সি ক্লার্কের ওপরই থাকে। তো সেটা সংক্রান্ত অবশ্যই জানতে হবে আপনাকে। আচ্ছা, আর একটা বিষয়
স্যার যেমন বললেন যে তুমি আসার সময় দরজাটা যেমনভাবে আওয়াজ করে আর কি ঢুকেছো, সেটা কিন্তু বেরোনোর সময়ও একই পদ্ধতি অবলম্বন করেছো। তো সেটা কিন্তু কখনোই করা যাবে না, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতেই হবে। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট। তোমাদের উদ্দেশ্যে বলি, এই যে মক ইন্টারভিউটা দেখলে, এটা কিন্তু শুধুমাত্র একটা ডেমো বলতে পারো। এখানে স্টুডেন্টদের অনেক ভুলভ্রান্তি থাকে এবং এই ভুলভ্রান্তিগুলোই কিন্তু আমরা রেকটিফাই করে থাকি আমাদের ইন্টারভিউ ব্যাচে। তো তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা কিন্তু বিএসএসসি এর হাত ধরে প্রস্তুতি তোমাদের নিতেই পারো। তো তোমাদের জন্য আমরা এনেছি গ্রুপ সি ডির ইন্টারভিউ এর একটি স্পেশাল ব্যাচ। সেই ব্যাচটাতে এনরোল করার জন্য অবশ্যই বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, কিংবা 8777279548 এই নাম্বারে ফোন করে দিতে পারো। তো সবাইকে রইল গ্রুপ সি ডি ইন্টারভিউ এর জন্য অল দ্য বেস্ট। যারা যারা খুব ভালো মার্কস করেছো, অবশ্যই আজ থেকেই ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া শুরু করো। থ্যাংক ইউ।